আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানার রাজধানী আকরায় সেদেশের সংসদে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, ঘানায় আসতে পেরে তিনি খুবই আনন্দিত। শুধু তাই নয়, সংসদে বক্তৃতা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। শ্রী মোদী বলেন, ঘানা গণতন্ত্রের অন্যতম প্রতীক। এরকম একটি গণতান্ত্রিক দেশের কাছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের 140 কোটি মানুষের শুভেচ্ছা বার্তা তিনি বহন করে এনেছেন। When we look at Ghana, we see a nation that shines with courage, that rises above history, that meets every challenge with dignity and grace. Your commitment to democratic ideals and inclusive progress truly make Ghana a beacon of inspiration for the entire African continent. সফরের দ্বিতীয় পর্যায়ে শ্রী মোদী আজ রাতে ত্রিনিদাদ ও টোবাগো পৌঁছবেন। সেখানে তিনি দেশটির রাষ্ট্রপতি ক্রিস্টাইন কার্লা কাঙ্গালুর সঙ্গে বৈঠক করবেন। ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়ন নির্বাচন রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী 16 জুলাইয়ের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। 17 জুলাই শুনানি। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ আদালতে জানান, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য না থাকার কারণে নির্বাচন করা যায়নি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে এই মামলায় যুক্ত করা হয়নি। অন্য একটি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুম বন্ধ রাখতে নির্দেশ দেওয়ার জন্য উচ্চ শিক্ষা দপ্তরকে বলেছে। একমাত্র রেজিস্ট্রারের অনুমোদন নিয়ে সরকারি কাজেই ব্যবহার করা যাবে ইউনিয়ন রুম। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ আবেদন জানানোর জন্য এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজকে বিচারপতি সৌমেন সেনের মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশন দিয়েছে। উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে, গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো, সরি টু সে, দোকান আজ থেকে বন্ধ। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় রাজ্যকে তদন্তের রিপোর্ট এবং কেস ডায়েরি আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্যাতিতার আইনজীবীকে মামলার সমস্ত কপি দিতে নির্দেশ দেন। পাশাপাশি নির্যাতিতার পরিচয় যাতে কোনোভাবেই সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে প্রকাশিত না হয়, তার জন্য রাজ্যকে যথাযথ পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আগামী 10 জুলাই ফের শুনানি। রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে বিজেপির সকল স্তরের কর্মী সমর্থক একযোগে লড়াই করবেন বলে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ কলকাতার সায়েন্স সিটিতে দলের রাজ্য সভাপতি নির্বাচনের জন্য নিযুক্ত পর্যবেক্ষক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শ্রমিক ভট্টাচার্যের নাম রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এদিন ভাষণে শ্রমিকবাবু বলেন, বিজেপি সংখ্যালঘু বিরোধী নয়, বরং দল চাই সমস্ত ধর্মীয় অনুষ্ঠান একসঙ্গে পালন করতে। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সবচেয়ে বেশি মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি নো ভোট টু বিজেপি স্লোগানের আড়ালে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনার চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না বলেও জানিয়েছেন নতুন রাজ্য সভাপতি। সমস্ত সিপিআইএম এর ভাই বন্ধু শুনুন, সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি, ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। সরাসরি রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিল করুন। আমরা লড়াই করবার জন্য প্রস্তুত আছি। নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত তৈরি করবেন না। বিজেপি কারের দোয়ায় এই জায়গায় পৌঁছয়নি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক উত্থান দেশের মানুষকে দেখিয়েছি। উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজ চিঠি দিয়েছেন। চিঠিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভুয়ো খবর, মিথ্যে ভিডিও ও বিদ্বেষমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে, শান্তি ও সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে। বার্মিংহামে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি দ্বিতীয় টেস্টে ভারত তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 5 উইকেটে 391 রান করেছে। অধিনায়ক শুভমান গিল 158 রান করে অপরাজিত আছেন।
টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। খবর শেষ হলো। পরের খবর সন্ধে 6:35 গ্রামীণ সংবাদ।